ঘরে বসে নিজের চুলে নিজে করে নিতে পারো ফেদার কাট, লেয়ার কাট, ইউ কাট, ভি কাট, বাটারফ্লাই। তোমার যেমন খুশি তেমন হেয়ার কাট তুমি ঘরে বসেই করে নিতে পারো। এতে টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাই ভালো থাকো এটাই চাই। তো চলো আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তোমরা কিভাবে ঘরে বসেই আমার মতো ফেদার কাট করে নিতে পারবে। পার্লারে যেতে হবে না, টাকা খরচ করতে হবে না, সময় খরচ করতে হবে না তোমরা কিন্তু নিজের চুল নিজে ঘরে বসে কেটে নিতে পারো। লেয়ার কাট বলো, ফেদার কাট বলো, ইউ কাট, ভি কাট, এভরিথিং তোমরা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর ভিডিওটা যদি একটুও হেল্পফুল হয়ে থাকে, তোমাদের উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না আর একটা করে কমেন্টস করে দেবে। তো চলো স্টার্ট করি। তো প্রথমে নিয়ে নিলাম আমি একটা সিজার আর একটা কোম। অবশ্যই সবার ঘরে আজকাল কোমও থাকে, সিজারও থাকে। তো চুলটাকে ভালো করে কোম করে নিতে হবে। কোম করে নিয়ে এরকম ইয়ার টু ইয়ার রেডিয়াল সেকশন, মানে দু কানের মাঝখান বরাবর সামনের দিকে চুলগুলো কোম করে এনে দিতে হবে। এরপর পিছনের চুলটাকে পুরোটা ভালো করে নিটভাবে বেঁধে নিতে হবে, ঠিক আমি যেমনটা করেছি। এবার মাঝখান বরাবর পার্টিশন করতে হবে। এটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি ফেদার কাট, ঠিক আছে? মানে যারা পিছনে লম্বা রাখতে চাও, সামনে ফেদার চাও, তাদের জন্য আজকে এই হেয়ার কাটটি। এবার আমি কি করব, পার্টিশনের দু সাইড থেকে সমানভাবে চুলগুলোকে নিয়ে নেব। আমি যেরকমভাবে ঠিক আমি নিচ্ছি, ঠিক আছে? আর সাইডের দুই সাইডের চুলগুলোকে একটু একটু আমি ছেড়ে দিয়ে রাখবো। এবার মাঝখানের চুলটাকে এরকম করে আমি নিয়ে নেব। নিয়ে এবার আমি কিভাবে কাটবো তোমরা কিন্তু দেখতে থাকো। প্রথমে চুলটাকে ভালো করে কোম করে নিটভাবে কোম করে নিতে হবে, ঠিক আছে? তো গাইজ, আজকাল কিন্তু পার্লারে গিয়েও কিন্তু অনেক সময় আমাদের লাইন ধরে বসে থাকতে হয়, অনেক সময় সারাদিন নষ্ট করে পার্লারে গিয়ে আমরা চুল কাটতে হয়। তো তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু পার্লারে গিয়ে সময় নষ্ট করতে হবে না, টাকাও নষ্ট করতে হবে না, তোমরা আরামসে কিন্তু নিজের চুল নিজে কেটে নিতে পারো, ঠিক আছে? আমার চ্যানেলে তোমরা সব রকমের চুল কাটার ভিডিও পেয়ে যাবে, নিজের চুল নিজে কিভাবে কাটবে, ঠিক আছে? আর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এরপরে বডি কেয়ার, সব ধরনের টিপস তোমরা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তোমাদের খুশি মতো তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা তোমাদের উপর অ্যাপ্লাই করতে পারো। এবার চুলটাকে আমি একটু স্কুইজ করে নেব, ঠিক আছে? স্কুইজ করে নিলে কি হয়, ফিনিশিংটা একটু ভালো আসে, লুকটা একটু ভালো আসে, ঠিক আছে? এবার তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। আমি একটু লম্বা রাখতে চাই, আমার চোখের সামনে চুল এসে পড়লে আমার ভালো লাগে না, তাই আমি একটু লম্বা করে কাটলাম। তোমরা চাইলে নাকের আগা পর্যন্ত কাটতে পারো, তাহলে লুকটা কিন্তু আরও সুন্দর আসবে। তা আমরা তো কাজ করতে হয়, বারবার চুলগুলো সামনে আসলে কিন্তু বিরক্ত লাগে, ঠিক আছে? তো এরকম করে কেটে নেবে প্রথমে। তোমরা চাইলে একটু শর্ট করতে পারো। দেখো একটুখানি ফেদার লুক কিন্তু এখনই চলে এসেছে। এবার আমি কি করব, এবার আরেকটু সাইডের দিকে আরেকটু ছেড়ে দেবো, ছেড়ে এবার মাঝখান বরাবর এবার একটুখানি আবার কাটবো, ঠিক আছে? তোমরা চাইলে আরেকটু শর্ট করতে পারো, আরেকটু শর্ট করলে কিন্তু আরেকটু ভালো লাগবে। যত স্টেপ বাই স্টেপ কাটবে, যতই শর্ট করে কাটবে, ততই কিন্তু চুল কাটার লুকগুলো খুবই ভালো আসে। সেটা আমি আগের ভিডিওতে বলেছি তোমাদেরকে, ঠিক আছে? যত চুল শর্ট করে কাটা যায় ততই চুলের স্টাইলগুলো সুন্দর আসে, চুলের সেটিংটা সুন্দর আসে। দেখো এবার আমি ঠিক যেরকমভাবে নিচ্ছি, ঠিক এরকমভাবে আবার তোমরা নেবে। নিয়ে এবার এটাকে আর একটু ভালো করে নিট করে কোম করবে। কোম করে আবার তোমরা কি করবে, এটাকে আবার স্কুইজ করে আর একটু কেটে নেবে। অনেকে কিন্তু পেছনের দিকটা লম্বা চায়, পেছনে চুল কাটতে চায় না, পেছনে কাটবো না, কিন্তু সামনে একটু লুকটা একটু সুন্দর যাতে আসে, যাতে একটু সেট, মানে একটু স্টেপ বাই স্টেপ ফেদার লুক আসে, অনেকেই চায়। তো ঠিক আছে, তো অনেকে পার্লারে গিয়ে এত টাকা খরচ করে কিন্তু কাটা সম্ভব হয়ে ওঠে না। তো তাদের জন্য আজকে স্পেশালি ভিডিওটা। তো এরকম করে আরেকটু কেটে নেবে, পারলে আরেকটু শর্ট করতে পারো, যত শর্ট করবে ততই লুকটা সুন্দর আসবে, ঠিক আছে? তো এবার দেখো আমি কি করে ফেদার লুকটা দিচ্ছি, সম্পূর্ণ লুকটা আমি কি করে দিচ্ছি তোমরা দেখো। এবার সাইডের সবগুলো চুল নিয়ে আমি সম্পূর্ণগুলো নিয়ে এবার আমি কি করে স্টেপ স্টেপ বাই স্টেপ আমি কাটছি, তোমরা দেখতে থাকো একটু।
আমি বারবারও বলছি চুল কাটার সময় তোমরা কিন্তু কোমটা কিন্তু একদম নিট করে করবে। তো দেখো এরকম করে কেটে নেবে। আমি ক্যামেরার দিকে দেখে দেখে কাটা সম্ভব হচ্ছে না আমার পক্ষে, তো এই জন্য একটু লেট হচ্ছে, তোমরা কিছু মনে করবে না। তো তোমরা চাইলে অন্য কাউকে দিয়েও কাটাতে পারো, নিজের চুল নিজেই কাটা মোটামুটি ভালো আমি মনে করি, কাউকে দিয়ে চুল কাটলে আরও সমস্যা। এবার এই সাইডটা একটু হয়ে গেছে, আমি ও সাইডটা এবার কাটবো। দোনোটা সাইড কেটে এরপর আমি ইকুইল করে দোনোটা আবার সেট করব, ঠিক আছে। এবার এই সাইডটা আবার ছেড়ে দেবো আমি, এবার ও সাইডটা কেটে নেব। ও সাইডটা কাটার পরে দুটো সমান হচ্ছে কি এরপর দেখে আবার আমি একটুখানি দরকার হলে কেটে নেব। আমি যেভাবে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক এভাবেই কাটবে তোমরা, অন্য কোনোভাবে কাটবে না। এভাবেই কিন্তু তোমরা দেখো ফাইনাল লুকটা কিন্তু কতটা সুন্দর আসে তোমরা দেখবে। তোমরা সাইড পার্টিশনও করতে পারবে, মিডল পার্টিশনও করতে পারবে। তোমরা চুল ছেড়ে দিলে যখন ওপেন হেয়ার থাকবে তখনও কিন্তু হেভি ভালো লাগবে দেখতে। কিন্তু তোমরা দেখোই শুধু একবার কেটে, আর যাদের চুলের মধ্যে ভলিউমস বেশি আছে তাদের তো আরও সুন্দর লাগবে এই চুলটা কাটার পরে। এবার দেখো দুটো সাইড আমি ইকুয়াল করব, এই সাইডটা একটু হালকা লম্বা, এই সাইডটা একটু শর্ট। এবার আমি এই সাইডটা আর একটু শর্ট করে নেব। হয়ে গেছে। আমার পেছনের চুলগুলোকে আমি হাতও দিতে হয়নি। এবার আমি কি করব, সামনের চুলগুলো আমি ফেদার করে নিয়েছি। এবার সামনের দিকে শর্ট দেখাবে, পেছনের দিকে লম্বা দেখাবে। এবার তুমি চুলকে যেরকম মনে হবে সেরকমভাবে তুমি সেট করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেট করবে। দেখো এবার তোমরা সামনে একদম কিন্তু মাঝখান পার্টিশন করেও তোমরা চুলগুলোকে এরকম ছেড়ে দিতে পারো, খুব সুন্দর একটা লুক আসবে। এরপর তোমরা সাইড পার্টিশনও করতে পারো, খুব সুন্দর লুক আসবে। তোমরা দেখো এই লুকটাও কিন্তু হেভি সুন্দর এসেছে। তোমরা জিন্স টপের সাথেও এই হেয়ার কাটটা করতে পারো, চুড়িদার সাথেও করতে পারো, শাড়ির সাথেও করতে পারো, খুব সুন্দর একটা লুক দেবে, ঠিক আছে। মাঝখানের স্টাইলটা তোমাদেরকে দেখালাম, মাঝখানের পার্টিশনের। এবার আমি দেখাবো সাইড পার্টিশন করে কি করে চুলগুলোকে তোমরা সেট করবে। তো গাইজ আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটাকে খুবই গভীর করে তোলে। তো এরকম করে ছেড়েও দিতে পারবে, দেখো এরকম একটা লুকও দিতে পারবে তোমরা। জিন্সের সাথে কিন্তু এই লুকটা হেভি যাবে। এরপর তোমরা চুড়িদারের সাথে একটা লুক দিতে পারবে, শাড়ির সাথে একটা লুক দিতে পারবে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।